বেড়া তোর তো বেড়া শরীর এবারে গরুটা দেখছো? দেখছি। চিপ খাবা চিপ আইয়া মনে করো বরিশালে চিপ খারাও দাদা ও দাদা লেবু তুই আইয়া নাই বেটা ওরে বেটা গরুতে যে বেটা লড়াই দেশে বুঝছো সম্মে লড়াইছে বেটা তুমি যাও কার কেন? হ্যাঁ বেটা যাইকা মানে কি গরুতে বেটা রাস্তায় পড়ছে একটু চাইছিলাম চিপটা খাওয়ামু বেটা গরু চিপস খায়, গরু কি চিপস খায়? হাত তো কইতে রি না বেটা তোর লাগে কথা কইতে গেলে বেটা গাড় গড় ব্যথ হয়ে যায় বেটা তুই কি এত লম্বা হয়েছিস কেমন এই দানবের মতন পাটার পর পাটা এটা কি আমি করতে পারবো? এটা আব্বা করতে পারবো। আর তুই কইতে পারবি না তোর আব্বাই কইতে পারবে তোর বোন দিয়ে এইডু বেটা তুই এত বড় হয়েছিস কেমন ওটা কেমন জানি? হ্যাঁ ওটা কেমন জানি? তোর বোনের বিয়ে করছি খাড়াও শালা একটা পাইছি লম্বা যা বেটা এলো আট বেটা দানবের না একটা বডি বানাইছে কি বেটা মাছ ধরতেছি বাবা, মাছ ধরতেছি। কি মাছ পাইছেন ধর মিয়া আমগো দেশে মিয়া উটকাল মাছ পুরি মাছ টাই মাছ কই মাছ নিয়ে অভাব নাই গা এবার ইলিশ মাছও দিয়েছি এ পোলা পান কিছু ধরতে আর ধরো না যাও আমগো দেশে লইতে মনে বড় বড় ইলিশ মাছ আছে ধরবা না বুঝছো এ ওড়েন ওড়েন বুঝে বসছে কি মাছ ধরতে বসছে চাচার মতো দেখা যায় না আরে চাচা না ও চাচা এদিকে আহেন এদিকে আহেন আইতাছি বাজান, আইতাছি আইতাছি। চাচা আমার এমন দেখাইতেছে গিয়া মন মরা কারণ কি কি হইছে কইস না বাবা, গেছলাম মাছ মারা বরিশাল্লা না বরিশাল্লা কে কোনখানতে জামাই একটা আইছে মাছ মারা নামছি কত রঙের যে কথা কইলো কে রাঙ্কাশ মাছ ফাঙ্কাশ মাছ বলে এই চাচা রে ভাই না তুই তোমার কি যে কইতাছে তুই তো আমি কিছুই বলতারি না এই যুগের কথা কি আমি বলবার পারি তা এই জামাই আমার অপমান করছে আমি মাছ ফালাই থুয়ে আই পড়ছি। এখন তো চাচা এটার একটা বিয়ে করতে হইব আপনি অপমান করছে এটা একটা বিয়ে করতে হইব না তে চলেন আমরা মেম্বারের কাছে যাই গিয়া তার জামাইয়ের নামে মেম্বারের বিষয় ভাই আমি কই চলেন তার বাড়িতে যাই সমস্যা কি মেম্বারে কি বিচার করব যার জামাই তাকে বলতে হবে তে চলো যাই তার শ্বশুর বাড়িতে যাই গিয়া বলি কি ভাগল ছাগল জামাই আইছে দেশে মা নিজ সব খাইয়ালতেছে একটা আন্ডারলাইন ফ্যান কিনছে নিজদা নাই উঠে আছে এটা কি হাফেন না ফ্যান কয় এটা কি জাঙ্গিয়া নাকি যা যাই যা আমার লগে যা আজকে এর একটা বিহিত করতে হইব এমন জামাই আমি জীবনে দেখছি না এরম জুলা জুলা জামাই দেখছো আমরা এটা শেষ তো দেখে নিব চল আজকে মেম্বারে তুই ওর লোকের থেকে বলবি আনালে এই জামাই এলাকা থাকা চলবো না অভদ্র জামাই ল চা খাই লই চা দুইটা চা দিন চা রং চা দিন যে এ বহ চা খাইয়া বাদে মেম্বারে বগলো যায় চিনি কম দিয়েন চিনি কম আইয়ো চাচা গো রে আচ্ছা ওরে ছাড়ি চাচা বুড়ি হালার পালা করলে কেসো দে রে বুড়িয়া বিড়ি দাও একটা বিড়ি হালার পালা কানোর না তুই হয় আমার বিড়ি দাও পেনশন থাকলে পেনশন দাও গলিত থাকলে গলিত দাও রাখি বেলা লাভ তো বেলা বিড়ি দাও ভালো আছো বুড়া বিড়ি দাও কে রে বিড়ি দাও তা দিয়ে কিনা খাবো নাকি ওরা বুড়া পাশে ভালো করে ওরা ল্যাপটপ নাই নাকি দেরি লাগে কে দাও সাথে মনে করছি না একটা বিড়ি ফেলাইছি বিড়িতে আগুন লাগছে ও সব জামাই যদি এলাকা থাকে তখন কিরম লাগে ক এলাকার মাই যদি এইরকম বরিশাল্লা জামাই থাকে দেখলে তো ধাক্কা মেরে ফালাই দিল মান সম্মান আছে না নাই
আবার চাচা শ্বশুরের সামনে বিড়ি একটা ধরাইয়া ছুটা গেছে গা। তুমি দেখছো কি আমারও থাপড়া মাইরে চলে গেছে এখান থেকে, কত বেদব জামাইটা। এমন অভদ্র জামাই থাকে এলাকায়, হয় এটার আমরা একটা বিয়ে করে ছাড়বো। এই ছাড়া খাইয়া তাড়াতাড়ি লো মেম্বারের বাড়ি আজকে যামু। বেদব জামাই বিড়ি টেয়ারাও দিছে না, মেম্বারের কাছে আমি লালিশ করাম। আসসালামু আলাইকুম। আসছেন চেয়ারম্যান সাহেব, বসেন। বসেন। তাহলে কি সমস্যার? সমস্যা এলাকার মধ্যে যে জামাই একটা আইছে, এই ওরিশেলিয়া একটানে হাফ প্যান্ট একটা হিন্দা ঘুরতেছে রাস্তাটা, চিপস একটা আতুন দেয়া। তারপর আমি মাছ মারতাছি, মাছ মারার মধ্যে এই কইতেছে কি এমন এক কথা কইছে, আমি বলে বুইরা খাড়াসে বুইরা খাড়াস কি হরস, এটা কথা হইলো। হ্যাঁ বলে আবার বরিশালিয়া জামাই এলাকা, কোন আমি কি করাম? যে জায়গাতে যাইলাম ওই জায়গায় চা খাইবার গেছি দোকানে, হেই নো আমার এক ধাক্কা মারে ফেলাই দিছে এই জামাইয়ে। তো সমস্যা দেখা যায়। তে কই পোলাটা কই? পোলাটা এই যে এই ছেলেটার বোন জামাই। তোমার বোন জামাই? ও আচ্ছা, তাহলে একটু ডাইকা নিয়ে আসো তারে। আচ্ছা তাহলে টাকা নিয়ে আসি। ঠিক আছে, যাও। তো এইটা আপনার কাছে আমি বিচার দিলাম, আপনি যে বা পারুন বিচার করবেন। এই বেদব পোলাম হাসিস করে তোরা এখান থেকে যা, পরে আসি যা। নামনে এটার বিচারটা করুন। দোকানে গেছি খাইবার, চা খাইবার, এই বাইশটারে লইয়া এই নো আমার ধাক্কা মারে ফেলাই দিছে। ফালাই দেয় দিয়া কইতেছে বলে এই বিড়ি দেন দোকানদারে, দোকানের টাকাটাও দিয়ে আসছে না। তারপরে আমি বসে আসছিলাম চাচার সাথে চা খাইতেছিলাম, আমারও চর একটা মারিয়া চর মারছে, আরো দোকানদারেও নানান ধরনের কথা বলছে, বুড়িয়া এন তেন আরো নানান ধরনের খারাপ কথা বলছে। এখন আপনার কাছে আমার দাবি, আমার চাচার সাথে বেদবি করছে, এলাকার মানুষ এবং দোকানদারদের সাথে খারাপ ব্যবহার করছে, আপনি এটার একটা সুষ্ঠু বিচার করে দিবেন। এরপরে আমি এই এলাকার একটা মুরব্বী, আপনি যেমন চেয়ারম্যান, আমি বয়স্ক লোক, কি করবো ভাই কোন চেয়ারম্যান সাহেব, এটার বিচার আপনি আচ্ছা ঠিক আছে, তাহলে ছেলেটা তো আনতে গেছে তাই না? তা আসুক, দেখি কি বলে ছেলেটা, তারপর তো বিচার করি তাই না? জি চেয়ারম্যান তা আসুক। আসসালামু আলাইকুম পাড়ারা। দেখছেন কিভাবে কথাটা বলতেছে। চাচা না কি এই যে কি জানো ভাই কোনটা? এই বেদবটা কথা বলছিলা? জি জি। কি এই যে কি সমস্যা, কি কোন সমস্যা নাকি? এ হালার ফু, তা বাড়ি কই? বাড়ি মানে কি, বাড়ি তো বেড়া বরিশাল। তুমি কেডা? মাই খাইছ? মার খাইছো মানে কি? এ হালার ফু, হেই আর চেয়ারম্যান সাহেব এলাকা। আরে কইবেন না। হ্যাঁ আসসালামু আলাইকুম। কি চেয়ারম্যান ভালো নাকি? হ্যাঁ ভালোই। আমি ওই ছোটবেলা থেকে ফুটবল খেলছিলেন। এ হালার ফু, হ্যাঁ আমার দাদা তো খেলছিল টুক 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 টুক। আরে বল শালা, কি বল তুমি এত বড় ধানের বলে শরীরে কি বয়ে দেয়, খাই থাম যায়। কাও কি সমস্যা বিচার? বাড়ি কই? বরিশাল বেড়া, বুঝো না কথাই কি না, সরি বুঝেন না, আমি তো চেয়ারম্যান সাহেব। কোন থাবরাইয়া? হ্যাঁ থাবরাইয়া বাদাত ফালাই দিম। হ্যাঁ শুনি না, গেছে গেছে। কি কও? জামাইয়ের মতো থাকবো, এরকম শর্ট প্যান্ট পিটা ঘুরবো? মানে এটা কিসে চাচা, ওই যে ছোট কালের তো অভ্যাস, মানে এই প্যান্ট পরে বড় হইছি, বলতারি না। এই হালার ফু, এই, কি বাপের টাকা নাই? টাহা আছে বাপের, তো টাহা কি ডোলা ভরিয়া লাইছে, টাহা দিয়া সেই লেগে তো শর্ট পরি, মানে হ্যাঁ? টাহা থাকলে তো আর এই এত বড় ই পরতাম না, ওই যে এলে তো লং ফুট প্যান্ট পরতাম, তা টাহা কম বেশি দেখতে লেগে শর্ট মার্ট পরি, বুঝছেন? এখন সমস্যা না, ইয়ে এলাকার আপনারা মুরব্বী মানুষেরা আপনারা লঙ্গি চঙ্গি পরবেন, আমি হাফ প্যান্ট পরবো, এটা কোনো সমস্যা না। সমস্যা হলে মনে করেন জামাই তো জামাই, পোলা পোলা তো পোলাই, বুঝেন না? একই তো কথা। তো কথা হইছে ওই যে মোর দেখেন এই যে শালাক উদ লাগাই থাকে, ওই যে মোড়া দেখছে বেশি, অত জামা কাপড় মাপ মতো হয় না, এলি কিনেও দিনে। এই হালার ফু, কি এই কথা শিখাইছে কে তোমারে? হ্যাঁ ওই যে হিগাই না কেউ,
কিন্তু আমি বুঝি কইতে বেরামিরি তা কে শালা কিছু কও কি তোমার মাপ মতন কিছু পাই কও শালাই কি কব এই শালাই কি কব তোমারে জিগাইছি তুমি কও না কেন আমি কি কমু কওয়ার কি মানে কিছু কইবেন তো কি মানে সমস্যা কি হইছে সমস্যা এই যে এগরে কি কইছো তোমার চাচা শ্বশুর লাগে না এটা ঠিক যে চাচা শ্বশুর লাগে লাগে ফাউল একটা করছি কষ্ট কেন তো এই চাচা ভুলাইছে মাফ করে দিয়ে সমস্যা নাই হালাফু মাপসা চাচা সরি এই মাফ করে দেন পাদর পাউডার তো ইবে আবার চাচা সরি ভুলেই গেছে মাফ করে দিয়েন ভবিষ্যতে যেন এরকম না হয় হ্যাঁ। আমার মনের মাপ ঠিক আছে ভাই আপনার কাছেও চাই মাপ ওই ধরু সরি মাফ করে দিয়েন পাই ধর এটা না তো এই বেটা পাই ধর হ্যাঁ সরি ভুলেই গেছে পাই দাও। মাঝখানেরটা ধরি আপনি মাফ করে দেন আমারে ঠিক আছে মাফ করে দিলাম এরকম আর আর করো হইছে না। যে শালা এই লই গেল ইসু আল্লাহর বলা তোমার- জীবন ভাই যে বাস্তব তোমার কি হয় দুলা ভাই দেখে শুনে রাখো আচ্ছা যাই হোক তুমি জামাই মানুষ বাবা বালা আলে চললো হ্যাঁ, মই সমস্যা মুরব্বি মাইন্য বাবা চাচা ভুলেই গেছে মানে এরকম ওই যে ফাজিল পোলা পাই না আমি কখনো দেই নাই নিজে এত ফাজিল যাই তো হোক সমস্যা হয়েছে চাচা মাঝে মধ্যে নিজের এলাকা মনে করে লাইতো ওই যে যাই হোক। ছোটবেলায় চলে আইছি নিজের এলাকা মনে করে চলো একটু মুরব্বি আছে চাচা শ্বশুর আছে আপনি চেয়ারম্যান সাহেব ঠিক কইছেন আমি চিন্তা করি না আপনার লাগে একটা ভাল করে লাইছি আইয়েই তো আপনি আমারে মাফ করে দিয়েন ভুলেই গেছে যাই হোক বুঝতে তো পারছো হ্যাঁ বুঝতে পারছি ভুল বুঝতে পারছি যে এরকম উচ্ছৃঙ্খল ভাবে চলাটা ঠিক হয় না জামাই আর এই মানে যে- যদি হাফ প্যান্ট পরি এইয়া পড়ছো ওই যে এইয়া করতে পারবা পরছি না। আবার গেঞ্জি মেঞ্জি পান্তাম পরে এইয়া থাকি। এইয়া জানি আর দেখি না ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই এখন থেকে ওই মনে করেন একটু লং সাইড মনে গেট খোলা কে মানে গেট খোলা না ওটা কি একটু এটা বড় তো ওইয়া লাগাই দিও, সমস্যা ঠিক নাই আছে? ঠিক আছে মেম্বার আচ্ছা। সাহেব আসি আসসালামু যাও। আলাইকুম ভুলাইছি আর জীবনে জানো না হয় ওই গেট গুড জানি আর খোলা না থাকে ঠিক আছে হ্যাঁ ওই গেট গুড জানি আর খোলা না থাকে ঠিক গেট আছে আটকে রাখো যাও চালাও তুমি তো দানবের মতো বইয়ের চালাও